আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিখন অভিজ্ঞতা ৮ বা সর্বশেষ শিখন অভিজ্ঞতা মনোবন্ধু। এই শিখন অভিজ্ঞতাটি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমার অগ্রগতি আমার অর্জন। আমার অগ্রগতি আমার অর্জনের এখানে একটি ছক রয়েছে, মূল্যায়ন ছক ১। এখানে নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। প্রথম বিষয়টি হলো স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ। এখানে নিজের মন্তব্য আমি এভাবেই দিয়েছি, তোমরা এভাবেই মন্তব্যগুলো দিয়ে দিবা। এরপরে শ্রদ্ধাশীল আচরণ। শ্রদ্ধাশীল আচরণের এই মন্তব্যগুলো দিয়ে দিবা, তোমরা ভালো করার থাকলে ভালো করে দিবা। এরপরে সহযোগিতামূলক মনোভাবগুলো এভাবে দিয়েছি। এরপরে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মানগুলো এভাবে দিয়ে দিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় মূল্যায়ন ছক ২। অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবিলার জন্য মনোবন্ধু ভূমিকায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় দলগত কাজের দক্ষতা। ভালো থাকা ক্লাবে অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবিলায় মনোবন্ধু ভূমিকা মানসিক স্বাস্থ্য সচেতনতায় আমার পর্যবেক্ষণ করে আমি নিজে, আমার সহপাঠী এবং শিক্ষক মূল্যায়ন করবেন। মন্তব্যের ঘরে আমি কি ভালো করেছি এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা লেখা হবে, যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সেই অনুযায়ী কাজ করব। এখন এখানে আমি এই অধ্যায়ে যে কাজগুলো ভালো করেছি সেই কাজগুলোর মন্তব্য লিখতে হবে, আর যেখানে ভালো করার সুযোগ আছে সেই বিষয়টাও এখানে উল্লেখ করতে হবে। মন্তব্য প্রথমেই নিজের মন্তব্য এখানে ভালো থাকা ক্লাবে অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবিলায় মনোবন্ধু ভূমিকায় মানসিক স্বাস্থ্য সচেতনতার কাজগুলো অনেক ভালো হয়েছে, আর মনোবন্ধু হিসাবে দলগত কাজের ওপর আরও ভালো করার সুযোগ আছে। এরপরে সহপাঠীর মন্তব্য এখানে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব এবং এর ওপর পরিকল্পনা তৈরি অনেক ভালো হয়েছে। মনোবন্ধু হিসাবে একক ও দলগত কাজের ওপর আরও ভালো করার সুযোগ আছে। এরপরে শিক্ষকের এখানে মনোবন্ধু শিখন অভিজ্ঞতার কাজগুলো অনেক ভালো হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার প্রভাব এবং পরিকল্পনা তৈরি মনোবন্ধু হিসাবে একক কাজ, দলগত কাজগুলো আরও বাস্তবসম্মত করার সুযোগ আছে। এভাবে এখানে মূল্যায়ন ছক ২ এর উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। মূল্যায়ন ছক ৩। আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা। এই ছকটির প্রথমে শিক্ষার্থীর নাম দিয়ে দিবা। সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা। এখানে প্রথমে কি বর্ণনামূলক ফিডব্যাক প্রথমের জন্য লিখবা, তোমার পরিকল্পনাটি বাস্তবসম্মত হয়েছে। এই পরিকল্পনা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করলে মানসিক চাপ ব্যবস্থাপনা করা সহজ হবে। এরপরে কলামের জন্য পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা। এখানে যা লিখবা পরিকল্পনা অনুযায়ী তোমার জার্নালে লেখার মান সন্তোষজনক, চেষ্টা চালিয়ে গেলে আরও ভালো করতে পারবে। এরপরের জন্য পাঠ্যপুস্তক, ডায়েরি বা খাতা বা জার্নালে লিপিবদ্ধ করার চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন। পরিকল্পনা অনুযায়ী সঠিক চর্চা করতে পারলে এবং বাস্তব জীবনে এর যথার্থ প্রয়োগ করতে পারলে তুমি জীবনে সফল হবে বলে আমি মনে করি। এভাবেই এখানে এই মূল্যায়ন ছক ৩ এর উত্তর করবা। তাহলে এই ছিল স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ উত্তর। আর এই সম্পূর্ণ উত্তর পেতে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই সম্পূর্ণ বইয়ের উত্তর খুঁজে পাবা। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।